রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ধামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে তিনি হাসপাতাল ছাড়েন। তিনি আরও বলেন, ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। সারা রাত ধরে চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যান। পরে তাকে ভামেকের পুরাতন ভবনের চতুর্থ তলায় নিবিড় পর্যবেক্ষণ ইউনিট অর্থাৎ আইসিইউতে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নূরের চিকিৎসা চলতে থাকে। প্রসঙ্গত, গত 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।